এবার একটু ভূপতিনগরের খবর দিকে নজর রাখি। ভূপতিনগরে হামলায় আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাঠানো হলো পুলিশকে। আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছিল 11 এপ্রিলের মধ্যে চাওয়া হয়েছিল রিপোর্ট। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত, বিস্তারিত জানবো অমিত। দেখো, ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তল্লাশি অভিযানে গিয়ে শনিবার দিন এনআইএ আধিকারিকের আক্রমণের মুখে পড়তে হয়। তাতে একজন এনআইএ আধিকারিক বা অধিকর্তা তিনি জখম হয়েছিলেন। তার এনআইএর তরফে ভূপতিনগর থানাতে হামলার জন্য অভিযোগ করা হয়েছিল এবং ইতিমধ্যেই তদন্ত চলছে। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশে আস্থা রেখেছে। সেক্ষেত্রে পুলিশের তরফে জখম বা আহত পরীক্ষা। অমিত, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো। ভূপতিনগর নিয়ে আপনাদের জানাবো যে ভূপতিনগরের ঘটনায় এবার রিপোর্ট পাঠানো হলো পুলিশকে। আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছিল 11 এপ্রিলের মধ্যে চাওয়া হয়েছিল রিপোর্ট। 10 তারিখ রাতেই পাঠানো হয় সেই রিপোর্ট। আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত, যেমনটা বলছিলেন, হামলার মুখে পড়ে যে এনআইএ আধিকারিক আক্রান্ত হয়েছিল বা জখম হয়েছিলেন, তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট 11 এপ্রিলের মধ্যে পাঠানো হয়েছিল ভূপতিনগর থানার তরফে। কারণ সেখানে এনআইএ তরফে অভিযোগ করা ছিল, তারই তদন্ত করছে ভূপতিনগর থানা। সেক্ষেত্রে গতকাল রাতেই আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল রিপোর্ট কিন্তু পাঠানো হয়েছে পুলিশকে। কারণ গতকালও আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশ অর্থাৎ ভূপতিনগর পুলিশের ওপরে কিন্তু আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট এবং তাদেরকে কিন্তু তদন্ত করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে এনআইএ আধিকারিকদেরকে। আমরা দেখলাম যে গতকাল রাতেই এনআইএ এর আধিকারিক যিনি জখম হয়েছিলেন তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য পুলিশ অর্থাৎ ভূপতিনগর থানার কাছে। ধন্যবাদ অমিত।